শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে তোলা উচিত এবং সেটা সারা বিশ্বের মানুষ দেখুক যে শেখ হাসিনা বাংলাদেশের সাথে কি করেছে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদের পতন ঘটেছে তারা রাজনীতিতে ফিরে আসতে পারে না। দুটোই প্রয়োজন। আমরা বিচারের একটা ন্যূনতম পরিণতি দেখতে চাই নির্বাচনের আগে। ন্যূনতম পরিণতি বলতে আমি বোঝাচ্ছি যে শেখ হাসিনা সহ এই হত্যাকাণ্ডের যারা মাস্টার মাইন্ড এবং এই হত্যাকাণ্ডে যারা পরিকল্পনা করেছে, শেখ হাসিনার যে গ্রুপ বা গোষ্ঠী গ্যাং, এই গ্যাংয়ের বিচারটা হতে হবে নির্বাচনের আগেই, মানে রায় বিচার নির্বাচনের আগে হয়ে যেতে হবে। এবং এটাও সরকারের তরফ থেকে বা বিচার বিভাগের তরফ থেকে ঘোষণা আসতে হবে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধ কিন্তু কোনো সাধারণ ফৌজদারি অপরাধ না, মানে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো হলে তারপর যে অন্যান্য যে সারা দেশে যে মামলাগুলো আছে সেগুলো চলবে, পরবর্তী সরকার আসুক, সেটার সাথে নির্বাচনের কোনো সমস্যা নাই, মানে নির্বাচনের কোনো সংঘাত নাই। কিন্তু যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং শেখ হাসিনা সহ হুকুমদাতা, তাদের বিচারটা আমরা নির্বাচনের আগেই দেখতে চাই। না, আমি মনে করি যে জুলাই হত্যাকাণ্ডের ক্ষেত্রে এটা হবে না, কারণ হচ্ছে এটা এত সেন্সিটিভ এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এটা যে সরকারই থাকুক বিচার বিভাগ এটা স্বাধীনভাবে এটা মানে এটা বিচারটা করবে। এবং আমি তো মনে করি যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে তোলা উচিত এবং এটা যথেষ্ট সুযোগ আছে। জাতিসংঘের টিমও বলেছে যে তারা এই ব্যাপারে সহযোগিতা করতে পারবে। হ্যাঁ, তো আপনি দেখেছেন যে কিছুদিন আগে ফিলিপাইন্সের যে সাবেক স্বৈরশাসক দুতের্তে, তাকেও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হয়েছে। ফলে আমরা আওয়ামী লীগের বিচার এটা দেশীয় গ্রাউন্ডে হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিচারটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে হলে আমাদের এখানে এই যে আপনি যে কথাগুলো বলছেন যে কোন আদালতের বিচার হলে এটা পরবর্তীতে আমরা মনে করবো যে এটা চূড়ান্ত বা সঠিক বিচার হয়েছে, এই প্রশ্নগুলো তখন আর উঠবে না। এই জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি বিচারটা হয় শেখ হাসিনার বিচার, তাহলে সেটা আমি মনে করি যে আমাদের জন্য ভালো, কারণ বিচার না সংস্কার, বিচার না নির্বাচন, এই বাইনারিগুলোর মধ্যে আমাদের পড়তে হবে না। তো আমরা এটা আমাদের জায়গা থেকে বলে আসছি যে আন্তর্জাতিক শেখ হাসিনার বিচারটা অন্তত আন্তর্জাতিক অপরাধ আদালতে হোক এবং সেটা সারা বিশ্বের মানুষ দেখুক যে শেখ হাসিনা বাংলাদেশের সাথে কি করেছে। আওয়ামী লীগের তো আর মানে ফিরে আসার কোনো সুযোগ নেই। একটা হলো নৈতিক রাজনৈতিক কারণে সুযোগ নাই, একটা খুব প্র্যাকটিক্যাল কারণে সুযোগ নেই। নৈতিক রাজনৈতিক কারণটা হচ্ছে যে যারা বাংলাদেশের মানুষের উপর এই ধরনের একটা গণহত্যা চাপিয়ে দিয়েছে এবং যারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাশের দেশে বসে থেকে নানা ধরনের পরিকল্পনা করছে, তারা আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের আছে এরকম আমরা মনে করি না। এবং আপনি এটা পৃথিবীর বহু জায়গায় দেখা গেছে যে এই ধরনের যাদেরকে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদের পতন ঘটেছে তারা রাজনীতিতে ফিরে আসতে পারে না। তো সেই দিক থেকে এটা হচ্ছে নৈতিক রাজনৈতিক বাস্তবতা। প্র্যাকটিক্যাল কারণটা হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগকে এই মুহূর্তে নির্বাচনে ফিল্ডে আনেন, তাহলে জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলে তাদের উপর যে ক্ষোভ আছে তারা কিন্তু তাদেরকে প্রতিরোধ করতে চাইবে এবং তারা আবার নির্বাচনের একটা পার্টি হিসেবে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতে বাধ্য থাকবে। তখন আমরা দোষ দিতে পারবো না, কারণ আপনি যাদেরকে নির্বাচনে অংশ নিতে দিয়েছেন, পরে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের স্বার্থেই কিন্তু তাদেরকে ওই জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন তখন প্রোটেকশন দেবে। এবং উল্টো দিকে জনগণের আবার ক্ষোভ আছে আওয়ামী লীগের ওপর, তো তারা চড়াও হতে চাইবে বা প্রতিরোধ করতে চাইবে। এই বাস্তব কারণে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি কিন্তু একটা নতুন রাজনীতির কথা বলেছে। মানে নতুন রাজনীতি বলতে যে সংবিধান পরিবর্তনের রাজনীতি, যেটা সচরাচর আপনি অন্য কোনো দলের মধ্যে দেখবেন না। এই কারণে আমরা বলেছি যে আগামী নির্বাচন সেটা যখনই হোক, সেই নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। কারণ যখন একটা দেশে পৃথিবীর এরকম বহু দেশে উদাহরণ আছে যে সমস্ত দেশে সংবিধান পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হয়, বড় আকারে সংবিধান পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন গণপরিষদ নির্বাচন করতে হয়। ইতালিতে, তুরস্কে, পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। তা আমরা মনে করি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া উচিত এবং সেখানে এনসিপি অবশ্যই অংশগ্রহণ করবে এবং জনগণের বিভিন্ন যে অংশ, বিভিন্ন যে পেশা, মানে রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী আছে যাদের আসলে সংবিধানের ব্যাপারে বক্তব্য আছে, তো তাদেরকেও যেন ইনকর্পোরেট করা যায়, এই ধরনের একটা নির্বাচনের কথা আমরা বলেছি। তো সেই দিকে আমরা এখন নতুন দল হিসেবে আমাদের সাংগঠনিক বিস্তৃতি এবং সাংগঠনিক প্রস্তুতি, এটাই আমাদের মূল মনোযোগের জায়গা। তবে নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে নির্বাচন যখনই হোক, গণপরিষদ নির্বাচন বা সংবিধান পরিবর্তনের নির্বাচন হলে অবশ্যই এনসিপি সেখানে অংশ নেবে এবং সেখানে আমরা মনে করি যে যেহেতু আমরা সংবিধান পরিবর্তনের একটা সুস্পষ্ট রূপরেখা দিয়েছি, জনগণ আমাদের পক্ষে রায় দেবে।